ছোট ছেলে মেয়েরা তো টিনের ফাঁক দিয়ে ওই নিচে গড়ে পড়ে যাবে তো এরকম বন্যার কারণে এটা ভেঙে গেছে। মাশাআল্লাহ ঈশান, সেই টেস্ট, সেই সেন্ট বেরিয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আসছি আমরা সারিয়াকান্দি চন্দনবাইশা ঘুঘুমারি মাদ্রাসায়। আমাদের পাশে এটি হলো যমুনা নদীর পার। তো প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। তো মনে করবেন মাদ্রাসার বাচ্চারা এখানে খুব ভালো আছে। তো দৃশ্য ভালো হইতে পারে কিন্তু তারা ভালো নাই। আমরা তাদের কষ্টগুলা, তাদের সমস্যাগুলা একটু জানার চেষ্টা করব আমরা হুজুরের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে গত রাত্রে কথা হয়েছিল। জি। তো আমরা তো আসলাম আজকে আপনার এখানে মেহমানদারি করার জন্য। তো আপনার বাচ্চাগুলো কি সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ সবাই। এখন কি করতেছে? ওনারা এখন পড়াশোনা করতেছে। আচ্ছা, দেখি আপনার মাদ্রাসার অবস্থা। তুমি দয়ার সাগর, দয়ার মহিমা, লাম মিম নুন ওয়াও হা হামজা। এটা আপনাদের কি শাখা? এটা নুরানি শাখা। নুরানি শাখা। আর বড়দের কোনটা? বড়দের ওই পাশে আছে। পাশে আছে। এটা হলো হেফজ বিভাগ। ও হেফজ বিভাগ মানে যারা কোরআন শরীফ হাতে নিছে। জি জি, কোরআন শরীফ দ্বারা। আমি যাব তোমার রাসূলের রওজা মদিনা, মনে মনে ভাবে আমি যাব মদিনায়, নাই আমার টাকা নাই, কেন এটা হলো আপনাদের গোসল টিবল পার। জি, এটা টিউবওয়েল পার আমাদের। আচ্ছা, এটাই হচ্ছিল আমাদের গোসলখানা ছিল ওখানে। এখানে মানে পায়খানা ছিল, বাথরুম ছিল। আচ্ছা, আর ওখানে পাশে মানে ওজুখানা ছিল সব। কি এবার বেশি অর্থ বন্যা হওয়ার কারণে সবকিছু ভাঙে হয়তো আর কি ওই বানের মধ্যে সব নষ্ট হয়ে গেছে। এবার বেশি বন্যা হওয়ার কারণে উঠছে, জি। তাছাড়া সচরাচর পানি ওঠে না। না, বুঝতে পারছি। এই যে ভেঙে গেছে এগুলা করেন নাই, ঠিক করেন নাই? না, ওইরকম আমাদের হয়তো অর্থ সম্পদ নাই, যে এটা নাই। যাব মদিনায়, নাই আমার টাকা নাই, কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বন্যার কারণে ভেঙে এরকম জি জি, চেপে গেছে। ও এটা কাঁচা মাটি। একবার কাঁচা মাটি একবারে। আচ্ছা, অর্থাৎ মানে পলিথিন তো আছে, পলিথিনের উপরে এদের ছেলেপেলে এই মানে সব পার্টির উপর মানে আসলে একটু মাঝেটা মনে হয় ফ্লোরটা ফাঁকা হলে যে আলহামদুলিল্লাহ অনেকটা মানে ছেলেপেলে মানে থেকে একটু শান্তি শান্তি। এই রুমেরও একই অবস্থা না? এই ঘরটা ওই একই, ওই এক রুম, এক রুম। আর ওই পাশে ওটা নুরানি। নুরানিটা একটু দেখি। এটা নুরানি শাখা। নুরানি শাখা। জি, ছোট ছোট ছেলে মেয়েরা ছোট ছেলে মেয়েরা তো টিনের ফাঁক দিয়ে ওই নিচে গড়ে পড়ে যাবে তো অর্থাৎ এরকম বন্যার কারণে এটা ভেঙে গেছে। এইগুলো ভাঙেছিল, নষ্ট হয়ে গেছে। ঘরটা ভালোই আছে, জি, জাস্ট খালি 10 ইঞ্চি ইটা পিরাটা করে একটু ইটা বিছিয়ে দিয়ে ফ্লোরটা পাহাড় করে দিলে হয়ে যাবে। ইনশাআল্লাহ এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো মসজিদ মাদ্রাসায় নিয়মিত দিতেইছেন, কাজ করতেইছেন। তো এই মাদ্রাসাটার ব্যাপারে আমি নিজের থেকেই বলতেছি, আপনারা যদি একটু সদয় হন তাহলে ইনশাল্লাহ দুইটা ঘর, একটা ঘর আর ওই একটা 2 রুমের ঘর, এই দুইটা ঘরের মাঝে ফ্লোরটা পাকা করে দেওয়া যায়। তো দিলে ওনারা ক্লাসগুলো ঠিক মতো করতে পারে, বাচ্চাগুলো আসতে পারে। আর এখানে অধিকাংশই বাচ্চারা হলো এই মাছ মারে, কৃষক, শ্রমিক, এগুলো এখানে আসে লেখাপড়া।
অবস্থা খুবই খারাপ, চতুর সাইডে ভাঙ্গা। ওনারা যে একটু মাটি কেটে ঠিক করবে এই সমর্থ এই মুহূর্তে এই নেই। সময় তো আমাদের কাছে নাই। তো ঠিক আছে, ইনশাল্লাহ বাকি আমরা মানুষের কাছে পৌঁছায় দিব। জি। কবুল করেন আল্লাহ, মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ পাক। কবুল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে রোস্টের মশলা কমপ্লিট হয়েছে? জি, আমাদের রোস্টের মশলা আচ্ছা, কমপ্লিট হয়ে আর গেছে। পোলাও পোলাও হয়ে গেছে। পোলাও হয়ে গেছে, পায়েস পায়েস ওই চুলায় রান্না করা হচ্ছে। ওখানে প্রায় রান্না হয়ে গেছে। গেছে। আচ্ছা ঠিক আছে দর্শক, তাহলে তো আমাদের মোটামুটি রান্নার শেষের দিকে, জি আলহামদুলিল্লাহ। আমরা নামাজের পরপরই খানা দিতে পারবো। জি ইনশাআল্লাহ। তুমি দয়ার সাগর, দয়ার মহিমা, দয়া করো আমায়। আমি যাব তোমার রাসূলের রওজা মদিনায়, মনে মনে ভাবে আমি যাব মদিনায়, নাই আমার টাকা নাই। কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার। 2024 সালে আজ ছিল শেষ জুম্মা, আমরা জুমার নামাজ পড়ে আসলাম। এখন বাচ্চাদের খানা পরিবেশন করব, দেখি। কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার, তোমার রাসূলের ভালোবাসায় আলহামদুলিল্লাহ, পেতে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জুম্মার নামাজ পড়ানোর পর দস্তরখানায় বসার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে আজকের যে মেহমানদারি, এই মেহমানদারিটা আদনান ভাই ইউএসএ থেকে, তার পিতা মাতার জন্য আল্লাহ পাক যেন হায়াতের মধ্যে বরকত দান করে, তার শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াতে আছে আল্লাহ তাআলা সবাইকে যেন হেফাজত করে। এই জন্য খাস করে আমরা আদনান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করব। لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাওলা করিম, জুমার নামাজের পর মাওলা তোমার কাছে শাহী দরবারে মাওলা আমরা গুনাহগার বান্দা দুইখানে হাত উত্তোলন করেছি। মাওলা করিম, যে উদ্দেশ্য করে মাওলা আজকের আয়োজন করা হয়েছে মাওলা, ইউএসএ থেকে মাওলা আদনান ভাই মাওলা, তিনি মাওলা তলবে ইলমের জন্য মাওলা আয়োজন করেছেন মাওলা, তার পরিবারের মাওলা আপনি সকল অশান্তি মাওলা দূর করে দেন মাওলা, তার পরিবারকে মাওলা আপনি সুখ শান্তিতে রাখেন মাওলা, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে মাওলা আপনি তাদেরকে হেফাজত করেন মাওলা। আদনান ভাইকে মাওলা আপনি মাওলা আপনার উসিলায় মাওলা নেক হায়াত দারাজ করে দেন মাওলা। মাওলা আদনান ভাইয়ের পরিবারকে মাওলা আপনি সুখ শান্তি করে দেন মাওলা। মাওলা তাদের ছেলে মেয়েদেরকে আপনি নেক হায়াত দারাজ করেন মাওলা। মাওলা এই ছোট ছোট বাচ্চাদের জন্য মাওলা যিনি আয়োজন করেছে মাওলা, তার মনের আশা আকাঙ্ক্ষা আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা করিম। পিতামাতা মাওলা, শ্বশুর শাশুড়ি মাওলা, তাদেরকে আপনি নেক হায়াত দারাজ করুন মাওলা। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين দর্শক, খেজুরের গুড়ের পায়েস, মাশাআল্লাহ। ঈশান, সেই টেস্ট, সেই সেন্ট বেরিয়েছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। দর্শক, আমাদের প্রথম ব্যাচ হয়ে গেছে, এখন এটা দ্বিতীয় ব্যাচ। কিছু মহল্লাবাসী মেহমানদের দাওয়াত করা হয়েছিল, তারা আসছে। জানেনই তো, এক জায়গায় গেলে কিছু মহল্লাবাসী থাকে, তাদেরকে মেহমানদারি করতে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত খানা আছে। এই জন্য আমরা 70-80 জনের খানা রান্না করছিলাম, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো ঠিক আছে, এনাদের অত বড় স্বপ্ন না যে বিল্ডিং করে দেন বা ইয়া করে দেন। এই ঘরটা একটু মাটি আর কিছু মাটি দিয়ে, মানে মাঝেটা ফ্লোরটা একটু ইটে দিয়ে পাকা করে, আর এই ঘরটা একটু এই খুঁটিগুলি একটু উঁচে করে দিলে ঘরটা উঁচে হয়ে যাবে। পাকা করে দিলে তখন আর এটা ভাঙবেও না, কোনো কিছু হবে না। তাহলে এই তো ঠিক আছে, আজ তাহলে আসি ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আর দোয়া করেন আমাদের জন্য, আদনান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করেন, আদনান ভাইয়ের জন্য দোয়া করেন, ওনার ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবার জন্য দোয়া করবেন। খাস করে আল্লাহ পাক যেন ওনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতা নিয়ামত দান করে। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।